রমজান ভাই কেমন আছেন? মরার জন্য বেঁচে আছি। সে কি, ও কথা বলতে নেই। যাক, একটা ভালো খবর আছে। ভালো খবর? কিসের? এবছরও আমি আবার হজে যাচ্ছি। এত কষ্ট আমাকে না দিয়ে আল্লাহ তুমি আমায় তুলে নাও। ও রমজান ভাই, কি ভাবছো? না, ভালো লাগছে না, একটু বসি। দোয়া করবেন ভাই। আল্লাহ, আর পাচ্ছি না। আরে রমজান, কি খবর? কেমন আছো? আর বেশি দিন নয়, তা চললে কোথায়? কিছু কেনাকাটা আছে, পরশু কাশি যাচ্ছি পুজো দিতে। গত মাসে তুমি কোথায় না গিয়েছিলে? কাশিতেই। আবার? আরে সেবার তো শ্বশুরমশাইয়ের বার্ষিক ক্রিয়াকর্ম ছিল, এবার যাচ্ছি বেড়াতে সপরিবারে বাবা বিশ্বনাথকে দর্শন করতে, বুঝলে? আরে রমজানদা, কেমন আছো? ভালো নয়। কেন, আবার কি হলো? চাকরিটা চলে গেছে, বুকের ব্যথাটাও আবার বেড়েছে, বোধহয় আর বাঁচবো না। তোমাকে বলেছিলাম কিছুটা জায়গা বেচে দাও নিজের চিকিৎসার জন্য। উকিলবাবু, ওই জায়গাটাই আমার একটু সম্বল, আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য রেখেছি। ওষুধগুলো ঠিকঠাক খেয়ে নিও দাদা, ভালো হয়ে যাবে। আজ আমি আসি, দেরি হয়ে গেল। হে আল্লাহ, 4 দিন ভালো করে খাওয়া হয়নি, আর ওষুধ। ফরিদা, ও মা ফরিদা, ও মা, বলছি তোর চাচার কাছে আর একবার জানা মা, যদি কিছু টাকা আমাদের ধার দেয়। আবার ওনার কাছে যেতে বলছো? আচ্ছা ঠিক আছে। জানা মা। কি ব্যাপার? মা তোমার থেকে কিছু টাকা ধার চেয়েছিল। না না, টাকা পয়সা দিতে পারবো না এখন, একে মাসের শেষ, তারপর বাড়ির কাজ অনেক বাকি আছে। যা তুই বাড়ি যা, যখন তখন টাকা টাকা টাকা। হ্যাঁ, ভিখারি বাচ্চাটা কি করতে এসেছিল এখানে? টাকা চাইতে এসেছিল। তুমি দিলে নাকি? পাগল নাকি? আরে আমি তো চাই ও শালা যত তাড়াতাড়ি মরে তত ভালো। কিছু টাকা পয়সা দিয়ে শালা জায়গাটা তো হাতিয়ে নিতে হবে নাকি? বাহ, তুমি ভালোই পারো। আরে সবই তো তোমার কাছ থেকে শেখা, বুঝেছো? এগুলোর জন্য মাথা মারতে লাগে না, তোমার মতো একটা মাথা হলেই যথেষ্ট।
মা আব্বা এখনো আসছে না কেন বলো তো? না রে, একে তো কাজটা ছেড়ে গেছে, কদিন ধরে পুরানো ব্যথাটাও খুব বেড়েছে। যাবার সময় তো বলে গেল কাজ খুঁজতে যাচ্ছি, কি জানি কোথায় গেল। সাকিনা, সাকিনা, এক গ্লাস পানি নিয়ে আসো। হ্যাঁ, কি হলো? কি হলো? কি হয়েছে? কি হয়েছে গো তোমার? কি হয়েছে? কি হয়েছে? ফরিদা, মা ফরিদা, এক গ্লাস পানি নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয় মা। কি হয়েছে? কি হলো তোমার? কি হলো তোমার? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তাড়াতাড়ি পানি নিয়ে আয় মা, তাড়াতাড়ি পানি নিয়ে আয়। পানি খাও, পানি খাও, আস্তে 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 ধরো, আস্তে আস্তে ধরো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আস্তে। কি কষ্ট হচ্ছে? ফরিদা, যা মা, ডাক্তার ডেকে আন, ডাক্তার ডেকে আন এক্ষুনি মা, কিচ্ছু হবে না। ডাক্তার কাকু আব্বা পড়ে গেছে, কিরকম হয়ে গেছে? ওসব কিছু না, তুমি বাড়ি চলে যাও, ভালো হয়ে যাবে। বলো কি কষ্ট হচ্ছে, বলো বলো, তুমি ভালো হয়ে যাবে। শোনো, ফরিদা ডাক্তার ডাকতে গেছে, তোমার ভালো হয়ে যাবে। বলো বলো কি কষ্ট হচ্ছে, বলো বলো। আমার সময় হয়ে গেছে সাকিনা। না না, চুপ করো, এরকম কথা বলতে নেই। আল্লাহ, ফরিদা ডাক্তার ডাকতে গেছে, তুমি আমার ডাক শুনেছো সাকিনা? না না, ওরকম বলো না। আমি আর বাঁচবো না। কিচ্ছু হবে না, তুমি বিশ্বাস করো, তুমি এক্ষুনি ভালো হয়ে যাবে। তোমাদের কাছে রেখে গেলাম। ওরকম বলতে নেই, ওরকম বলো না। একটা কঠিন সবার মত অনুযায়ী কে কত টাকা দেবে বলো, আমি আমার তরফ থেকে 1000 টাকা দিচ্ছি। আমি 500 টাকা দেবো, এ তো বড় পুণ্যের কাজ। আচ্ছা, আমি 2000 টাকা দিচ্ছি, এ তো নেকির কাজ, সোয়াবেরও কাজ। আচ্ছা হাজি সাহেব, তাহলে আমার তরফ থেকে 5000 টাকা।
তোমাদের কিছু চিন্তা করতে হবে না। আর রইল কাফন দাফনের চিন্তা, সে আমি ব্যবস্থা করে দেবো। দেখি কাজী সাহেবকে বলে আসছি। হ্যালো কাজী সাহেব, হ্যাঁ বলছিলাম তো, সবই তো জানেন দাদার ইন্তেকাল হয়েছে, তো আসরবাদ মাটি হবে, আপনি থাকবেন। আর এদিকে আমি সমস্ত ব্যবস্থা করে রেখেছি। দাদা, ভাবি কোথায়? কি আছে? দাদা, ও ভাবি, ওই তো দাদা ভাবি, কি বলবো ভাই, কি হয়েছে? আমার ভাই চলে গেল আমাদের ছেড়ে। ভাবি এই টাকাটা রাখো, কাজে লাগবে। ডাক্তারবাবু, ওই টাকাটা থাক। আমার ভাবি অনাথ নয়, ওনার ভাই এখন এসে গেছে। হয় না? কাঁদছিস কেন? তোরা এক জায়গায় চলে গিয়েছে তো কি হয়েছে? আমি তো তোর দাদার মতনই, আমার তো দাদা তো বেঁচে আছে এখানে।